এবার পয়লা বৈশাখের ধামাকাদার একটা নাইটির ডিজাইন চলো তোমাদের জন্য নিয়ে চলে এলাম। তোমরা অনেকেই বলেছিলে দিদিভাই এই নাইটির ডিজাইনটা বা এই কাটিংটা কিন্তু দিতেই হবে, তাই তোমাদের জন্য কাটিং এবং সেলাই পুরোটাই নিয়ে এসেছি। আর নাইটিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। এই নাইটিটা কিন্তু আমারও খুবই ভালো লেগেছে, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে আর এই পয়লা বৈশাখে তোমরা পরবে। তো নমস্কার, আমি পপি। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো এটা দেখতেই পাচ্ছ হাতে নাইটের পিস, এটা হচ্ছে 3 মিটারের পিস, তোমরা যে কোনো দোকান থেকে পেয়ে যাবে। আর এই পিসটার দাম নিয়েছি কিন্তু খুবই কম, 150 টাকা একটা পিস। এখান থেকে কিন্তু আমরা সুন্দর একটা নাইটের ডিজাইন করবো, যেটা তোমরা দেখতেই পেলে। আর এখানে আমি লেসও নিয়েছি, এটাও কিন্তু খুবই কম দামে পেয়েছি, এটা আমরা মিশো থেকে নিয়েছি, তোমরা চাইলেও কিনে নিতে পারো। মিশো থেকে কিন্তু খুব সস্তা সস্তা এরকম লেসও পাওয়া যায়। তো চলো প্রথমে আমরা কাটিং শুরু করব। তো কাটিং করার জন্য আগে আমাদের পুরো কাপড়টাকে এভাবে খুলে নেবো এক সাইড থেকে। এবার এক সাইড থেকে কাপড়টাকে ভাঁজ করে 4 ফোল্ড করে নেবো, মানে 4 ভাঁজ করে নেবো। 4 ভাঁজ করে আমরা কিন্তু ওপরের টপটা আলাদা করে কাটিং করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো খুব সুন্দরভাবে আমি তোমাদের বোঝাচ্ছি, একটু মন দিয়ে দেখবে। 4 ভাঁজ করার পরে দেখো আমরা প্রথমে নিয়ে নেবো পুটের মাপ। পুট নিয়ে নিয়েছি 7 ইঞ্চি, যেহেতু পিছনটা আমরা ডিপ করছি না, 3.5 ইঞ্চির পিট করব তার জন্য। এবার দেখো 1 ইঞ্চি ডাউন করে নিলাম, আর এটা ডাউনটা এর সাথে মিলিয়ে নিলাম। এবার যেখান থেকে ডাউন শেষ হলো সেখান থেকে আমরা মোহরা নিয়ে নেব, মোহরাও কিন্তু 7 ইঞ্চি নিয়ে নিয়েছি। এবার দেখো মোহরা শেষ হলে সেখান থেকে ছাতির মাপ নেব, ছাতির সাথে কিন্তু তোমরা 3 বা 4 ইঞ্চি প্লাস করে নেবে, তারপরে 4 ভাগ করে নিয়ে নেবে। আর কোমরে কিন্তু আমি দেখো সমানই রেখে দিয়েছি, এটা আমরা কোমরে যেহেতু ফিতে দেবো তাই লুজই রাখছি। আর এখানে যেহেতু আমরা বোট নেক করছি তার জন্য কি করব, আমরা ভেতর থেকে কিন্তু সামনের পাটের জন্য একটা তালপাট দিয়ে দেবো, 1 ইঞ্চি দিয়ে তোমরা তালপাটটা দিয়ে নেবে। এবার গলা চওড়া নিচ্ছি আমরা 2.5 ইঞ্চি, আর লেন্থ মানে লম্বা নিচ্ছি আমরা 7 ইঞ্চি। তোমাদের ইচ্ছে মতো লম্বাটা নিতে পারো, আমি 7 ইঞ্চি নিয়েছি। আর এই যে আংরাক্ষা কুর্তিটা হচ্ছে, এই কুর্তিটাতে কিন্তু সরি কুর্তি নয়, এটা নাইটি। আসলে কুর্তি বলে বলে এমন হয়ে গেছে, কারণ কুর্তি হয়েছে, নাইটি কোনো দিন এরকম আংরাক্ষা নাইটি হয়নি। তো এই যে নাইটিটা করছি, সেই নাইটিটাতে আমরা কিন্তু কি করব, গলার যে শেপটা সেটা কিন্তু আমাদের ভি রাউন্ডেই হবে। এই যে কোনো আংরাক্ষা যে যাই করবে না কেন, এটার কিন্তু গলার ডিজাইনটা একই হয়। এবার দেখো গলার শেপটা দেওয়ার পরে এবার আমরা যেমনটা আছে সেরকমভাবে কাটিং করে নেব। কাটিং করার পরে আগে তালপাটটা কাটবে না, আমরা এই বরাবর কেটে নেওয়ার পরে আগে ভেতর থেকে একটা পার্ট বের করে নেব, মানে ব্যাক পার্টটা, তারপরে ফ্রন্ট পার্টে আমরা এরকম কাটবো। আর লম্বাটা মানে টোটাল যেই আমাদের টপের লম্বাটা সেটা তোমাদের ইচ্ছে মতো নেবে। আমি এখানে 15 ইঞ্চি লম্বা নিয়েছি, যেটা তোমাদের আগে বলা উচিত ছিল। যাই হোক, তো চলো এবার গলার দেখো গলাটাও কেটে নিয়েছি। এবার যে তালপাটটা আছে সেই তালপাটটাও আমরা কেটে নেব। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবে না, যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো আমাদের কিন্তু কাটিং হয়ে গেছে, এখানে আমরা কোনো রকম টেকিং দেবো না। এবার দেখো আমাদের গলার শেপটা, এবার দেখো এই এক সাইড থেকে আমরা 2 ইঞ্চি ওপরে তুললাম, তুলে এরকমভাবে শেপটা দিয়ে নেবে। এটা ডিজাইন কিন্তু অনেক রকমভাবেই করা যায়, আমি এখানে ড্র করেছি একরকম, কিন্তু যখন আমরা সেলাই করব তখন দেখবো অন্যরকম করে নিয়েছি। এটা তোমরা যে কোনো স্টাইলভাবে করতে পারো। আর এখানে একটা মার্ক করে নিলাম, তাহলে আমাদের লেসটা লাগাতে সুবিধা হবে। এটা তোমরা কাটিং করেও করতে পারো, আমি এখানে কিন্তু কাটিং করে করছি না, একসাথেই মানে শুধুমাত্র মার্ক দিয়ে বা আমরা যে লেসটা দিয়ে সেটা ডিজাইন হিসাবেই করে নেব। এবার পিছন পাটটাতে দেখো গলার চওড়া নিয়েছি 2 ইঞ্চি, আর গলার লম্বা নিয়েছি 3.5 ইঞ্চি। এবার এটাকেও কেটে নিলাম, তাহলে দুটো পার্ট আমাদের রেডি হয়ে গেছে। আর এবার যে বাকি কাপড়টা আছে সেটাকে আমরা 2 ভাঁজ করে নেব। এবার যে এক্সট্রা কাপড়গুলো আমাদের বেঁচে আছে, দেখো দেখতে পাচ্ছ এক্সট্রা যেটা আছে সেটাকে আমরা কাট করে নেব। তো লম্বাটা নেওয়ার আগে আমাদের 15 ইঞ্চি আমাদের টপ নিয়েছি, তো 15 ইঞ্চি মাইনাস করে দিয়ে আমাদের টোটাল লম্বাটা নিতে হবে। আমার 56 ইঞ্চি লম্বা আছে, তো লম্বার সাথে অবশ্যই 1.5 ইঞ্চি প্লাস করে নেবে। তো 1.5 ইঞ্চি প্লাস করে নিয়ে যেটা হবে সেটাকে নেবে। দেখো ফোল্ড সাইড মানে বন্ধ সাইডটা কিন্তু আমি নিচের দিকে রেখেছি, কারণ কি আমাদের হাতার জন্য কাপড় কিন্তু এখানে বাঁচবে না, তার জন্য আমি ফোল্ড সাইড রেখেছি। তো যতটুকু কাপড় আমার যে বাঁচবে সেটা কিন্তু ডবল ফোল্ডে বেঁচে যাবে, তাহলে টুকরো হয়ে বাঁচবে না, আর এখান থেকে আমরা একটা ছোট্ট হাতা বের করে নিতে পারবো। অবশ্যই কাটিং করার সময় এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে, তবেই কিন্তু একটা মানে সব কিছু ছোটো কাপড় দিয়েও তোমরা কিন্তু সুন্দর ডিজাইন যে কোনো জিনিস করতে পারবে। তো দেখো এটা আমরা ফোল্ড করে নিলে এখানে আমাদের একটা ছোটো স্লিভ চলে আসবে বা হাতা চলে আসবে। এবার দেখো এখানে সাইড থেকে যেই টুকরো কাপড়টা এক্সট্রা হচ্ছে সেটাকেও কাট করব, আর এটাতে আমরা বেল্ট করে নেবো মানে ফিতেটা। এবার দেখো বাকি যে কাপড়টা আছে এবার আমাদের কীরকম হবে, একটা পার্টের সঙ্গে দুটো টুকরো হয়ে গেছে, একটা পার্টের সামনের পার্টের সাথে একটা নিচের যে ঘেরটা আছে তো সেটা দেবো। দেখো এরকমভাবে আমরা কুচি দিয়ে দেবো ছোটো ছোটো করে, যেহেতু নাইটির ঘেরটা খুব একটা বেশি থাকে না তাই ছোটো ছোটো করে কুচি দিয়ে নেবো, তাহলে আমাদের নাইটিটা দেখতে পাচ্ছ কত ইজি। তো চলো এখানে আমি আবার সামনের পার্টে না একটু লাইলিন দিয়ে নিয়েছি, তোমরা চাইলে দিতে পারো, এটা পুরোটাই তোমাদের ইচ্ছে।
যদিও নাইটিতে কোনো রকম লাইলিন থাকে না, কিন্তু আমি এখানে দিয়েছি, আর আমার দেওয়ার কারণও আছে। তো যাই হোক, চলো, কারণটা নাই বা জানলে তোমাদের ইচ্ছে হলে দেবে, না ইচ্ছে হলে না দিতে পারো। এবার দেখো মেন কাপড়টা সোজা করে রেখেছি, তার উপরে আমরা লাইলিনটা দিয়ে নিচ্ছি। আর যদি তোমাদের লাইলিন না দাও তাহলে এখানে কিন্তু আমাদের পটি লাগাতে হবে। যেমনভাবে আমরা গলা পটি কাটিং করি সেরকমভাবে পটি লাগিয়ে নেবে, পাইপিং লাগিয়ে নিতে পারো, যা খুশি তাই করে নিতে পারো। তো এখানে আমি কোনো রকম, এখানে যেহেতু লেস লাগাবো তাই আমি ওপর থেকে সেলাই করে দিচ্ছি 1/2 ইঞ্চি ধরে। 1/2 ইঞ্চি ধরে পুরোটাকে সেলাই করে নেবে, তারপর ছোট ছোট কাট দিয়ে দেবে। একটু চারিদিক থেকে আওয়াজ হচ্ছে, তা কিছু মনে করো না, চারিদিকে একটু আওয়াজ হচ্ছে আমার ভয়েস দেওয়ার সময়। যাই হোক, এবার দেখো এটাকে উল্টো করে নিলাম। উল্টো করে নিয়ে এবার দেখো এটাকে সুন্দর করে আয়রন করে নিতে পারো, বা নখের সাহায্যে এটাকে সুন্দর করে বসিয়ে নিতে পারো। যেহেতু এটা সুতির কাপড় তাই কোনো রকম অতটা প্রবলেম হয় না, এভাবে হাতে করে নিলে এটা সুন্দর বসে যায়। এবার দেখো পিন দিয়ে আটকে নিলাম। এবারে যে লেসটা আছে সেটা জাস্ট ওপর থেকে আমরা বসিয়ে নেব। প্রথমে দেখো এই যে পাশটাতে, সেটাতে আগে লেসটা লাগিয়ে নেব। তো এখানে তোমরা চাইলে আমাদের যে চাপটা আছে সিঙ্গেল চাপটা এখানে লাগিয়ে নিতে পারো। এই যে পম যে লেসগুলো না, সেগুলোতে সিঙ্গেল চাপে লাগালে বেশি ভালো হয়। তোমরা চাইলে এখানে আগে প্রথমে সিঙ্গেল চাপটা লাগিয়ে নেবে, তারপরে লেসটা লাগাবে। তো দেখো ডবল সেলাই দিয়ে নিচ্ছি, না হলে কিন্তু উঠে উঠে যায়, তার জন্য ডবল সেলাই দিয়ে নিলাম। আর বন্ধুরা, তোমরা অনেকেই বলছিলে না কি দিদিভাই কুর্তির ক্লাস কবে নিয়ে আসবে, ডিজাইনার কুর্তি। তোমাদের জন্য খুব তাড়াতাড়ি ডিজাইনার কুর্তি আসছে। এবার দেখো এই যে ডিজাইনটা করছি, এখানে কিন্তু আমরা একটা জায়গায় না ফাঁকা রাখবো, যেখানে আমরা ফিতেটা এখানে ভরে রাখবো। দেখো এটাকে আমি ড্রয়িং করেছিলাম একরকম, কিন্তু এখানে আবার ডিজাইনটা একটু অন্যরকম করলাম। এটা দেখো এই সাইড থেকে আমরা ঘুরিয়ে নিচের দিকে নিয়ে এলাম, এখানেও ডবল সেলাই দেবো। আর যেটা বলছিলাম, কুর্তির ক্লাসে কিন্তু তোমাদের বিভিন্ন স্টাইলের কুর্তি আসছে, এখানে তোমরা বিভিন্ন ধরনের কুর্তি শিখতে পারবে। যেমন ধরো সিম্পল কুর্তি থাকবে, ডিজাইনার কুর্তি থাকবে, আনারকলি কুর্তি থাকবে, ওয়ান পিস থাকবে, আফগানি স্যুট মানে আফগানি যে কামিজ সেটা শিখতে পারবে, আফগানি প্যান্ট শিখতে পারবে, অনেক কিছু থাকছে যেটা আমি বলে শেষ করতে পারবো না। অবশ্যই তোমাদের ভিডিও দেবো, খুব তাড়াতাড়ি দেবো। আমি চাইছি তোমাদের আগে থেকে জানিয়ে রাখতে, তাহলে তোমরা অনেকেই বলেছিলে দিদিভাই জানিয়ে দেবে, তার জন্য তোমাদের বলে দিচ্ছি অবশ্যই এই মাসের শেষে বা মে মাসের প্রথম থেকে। তো চলো দেখো এদিকে আমাদের হয়ে গেছে। দেখো এক সাইডের একটা পার্টের কিন্তু যতটা কাপড় আছে এটা আমরা কুচি দিয়ে নেব। দুটো টুকরো হয়ে আছে, দুটো টুকরোর মধ্যে এবার কুচি দেবো। নিচের দিকটা আমরা প্রথমে আগে ভাঁজ করে সেলাই করে নিয়েছি। এবার এরকমভাবে ছোটো ছোটো কুচিটা দিয়ে নেবে, যতটা তোমাদের কাপড় আছে সেইভাবে কুচি দিয়ে নেবে, তাহলেই কিন্তু আমাদের এটা পুরোটাই কিন্তু খুবই সহজ, খুবই ইজি। তোমরা অবশ্যই একবার ট্রাই করবে। দেখো যেটা এক্সট্রা কাপড় আছে আগে দেখো এই সাইডটাকে মিলিয়ে নিলাম, তারপরে যতটা কুচি হলো সেটা দিয়ে নিলাম। অবশ্যই ডবল স্টিচ করবে, তাহলে কি হবে, ডবল সেলাই দিলে এটা কিন্তু একদম মজবুত হয়ে যাবে। অবশ্যই প্রতিটা জিনিসকে ডবল সেলাই দেবে। তো দেখো আমাদের সুন্দরভাবে হয়ে গেছে। এরকমভাবেই আমাদের পিছন পাটটা করে নিতে হবে, সেম যেমন আমরা সামনের পাটটা করলাম সেরকমভাবে পিছন পাটটা আমাদের করে নিতে হবে। তো চলো এইভাবে পিছন পাটটাও দেখো এদিকে আমরা এখানে কি করব, গলাতে পটি লাগাবো। দেখো এখানে কিন্তু আমি লাইনিং দিইনি, শুধুমাত্র সামনের দিকটাতে লাইনিং দিয়েছি। তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। এবার দেখো এখানে যেহেতু আমার কাপড় খুব কম ছিল, তার জন্য আমি এখানে দেখো পটিটা দিচ্ছি স্ট্রেট পটিতে। স্ট্রেট পটিতে পটি যখনই লাগাবে তখন অবশ্যই ছোটো ছোটো কুচি দিয়ে নেবে, তাহলে দেখবে কোনো প্রবলেম হবে না ঘোরাতে। তো এইভাবে ছোটো ছোটো আমরা এখানে কুচি দিয়ে নিলাম, তারপরে এটাকে ফোল্ড করে ধরে সেলাই করে দিতে হবে বাস। তারপরে দেখো নিচে যেমন কুচিটা লাগিয়েছিলাম সামনের পাটে, সেরকমভাবে এখানে কুচিটা লাগিয়ে নিলাম। এবার কি করব, আমাদের যে পুট আছে মানে শোল্ডারে, সেই শোল্ডারটা আমরা সেলাই করে নেব। যেমন আমরা পুট সেলাই করি সেরকমভাবে নর্মালি পুট সেলাই করবো। এখানে কোনো আন্ডারগ্রাউন্ড সেলাই হবে না, যেহেতু আমরা এখানে গলাপটি লাগাইনি, তার জন্য এখানে আন্ডারগ্রাউন্ড কিন্তু সেলাই হবে না। আর লেস লাগিয়েছি তার জন্য কিন্তু হবে না। তো যাই হোক এইভাবে দুটো দেখো আমরা পুটটাকে সেলাই করে নিলাম 1/2 ইঞ্চি ধরে। তোমরা এইভাবে করবে। আমি জানি তোমরা ভিডিওটা দেখার পরে তোমরা সবাই পারবে, আর আশা করছি তোমরা সবাই তৈরি করবে। আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবে কি তোমরা কারা কারা এই নাইটিটা তৈরি করেছো। সবার ভীষণ পছন্দ হয়েছে, সবাই খুব বলেছে দিদি খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমার ভীষণ ভালো লেগেছে যে তোমাদেরও পছন্দ হয়েছে। আমি একটা জিনিস ট্রাই করেছি এবং তোমাদের খুব ভালো লেগেছে। তো তোমরা অবশ্যই জানাবে কি তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও বা কী জিনিস দেখতে চাও, অবশ্যই জানাবে। আমি চেষ্টা করব তোমাদের সেই রকমভাবে ভিডিও দেওয়ার। দেখো শোল্ডারটা সেলাই করে নিয়েছি। এবার দেখো আমরা এবার হাতাটাকে সেলাই করে নেব। হাতাটাকে সেলাই করে নেব। হাতার যে কাপড়টা আছে দেখো এখানে হাতাটা কাটিং করিনি। তো হাতাটাকে দেখো প্রথমে 4 ভাঁজ করে নিলাম। যেহেতু ছোট হাতা, একদমই শর্ট হাতা, তোমরা চাইলে এখানে হাতাটা বড় করতে পারো, ঘটি হাতা করতে পারো, যে কোনো হাতা করতে পারো। যেহেতু আমার হাতে কাপড় কম তার জন্য আমি একটু ছোট্ট মতন হাতা করে নিচ্ছি। আর গরমের সময় হাতা ছোট থাকলে ভালো হয়। তো এটাকে দেখো সমান করে নিলাম। এবার দেখো নর্মালি যেমন আমরা হাতা কাটিং করি সেরকমভাবে হাতা কাটিং করে নেব। হাতা কাটিংয়ের ভিডিও অনেকবার দিয়েছি, তোমরা চাইলে একবার দেখে নিতে পারো, ওখানে খুব ডিটেলসে দেওয়া আছে। আমি এখানে জাস্ট একটা ড্র করে নিলাম। তো দেখো আমি এখানে হাতাটা কাটিং করে নিলাম।
এবার মিডিলে একটা কাট দিয়ে নেব। এবার এখানে আমরা লেসটাকে লাগিয়ে নেব। তো এখানে লেসটা কীভাবে লাগাচ্ছি দেখো, আমাদের যে কাপড়টা আছে সেটাকে ফোল্ড করছি ভেতর দিকেই, মানে ওপর দিকে ফোল্ড করে ওপর থেকে আমরা লেসটাকে লাগিয়ে নেব। লেসটাকে দুটোকে একসাথে আমরা লাগিয়ে নেব। তো তোমরা এই লেসটা ওপর থেকেও লাগাতে পারো বা ভেতর থেকেও লাগাতে পারো। আমি ওপর থেকে নিলাম যাতে লেসটা একটু চওড়া হয় এবং দেখতে মানে খুব ভালো বোঝা যায়। যেহেতু আমি এখানে লেসটা দিয়েই আংরাখা স্টাইলটা করছি, সেহেতু একটু চওড়া যাতে হয় তার জন্য আমি এখানে ওপর দিক থেকে লাগাচ্ছি। তোমরা এটা ভেতর দিক থেকেও লাগাতে পারো। তো যেমনভাবে আমরা একটা হাতাতে লাগাচ্ছি সেরকমভাবে দুটো হাতাতেই সেম একই রকমভাবে লাগিয়ে নেব লেসটা। তোমরা চাইলেই লেসটা দিতেও পারো, না চাইলে নাও দিতে পারো। তো দেখো দুটোই আমাদের কিন্তু আন্ডারগাউন হয়ে গেছে। এবার চলো আমরা হাতাটা লাগিয়ে নেব। তো হাতাটা অবশ্যই মিডিল থেকেই লাগাবো। দেখো মিডিল থেকে আমরা ধরছি, একদম বুটের মিডিল থেকে ধরে এটাকে আমরা সেলাই করে দেবো। যেমনভাবে নর্মালি আমরা হাতা লাগাই ঠিক সেরকমভাবে এখানে হাতাটাকে লাগিয়ে নেব। তো তোমরা যারা যারা কুর্তি ক্লাস করতে চাইছো, খুব তাড়াতাড়ি আসছে, অবশ্যই কুর্তি ক্লাসটা যদি জয়েন করো তাহলে তোমাদের সব ধরনের কুর্তি শিখে যাবে। অনেক অনেক কিছু থাকবে এই কুর্তিতে, 3 মাসেরই কোর্স থাকবে। তোমরা অবশ্যই জয়েন করতে পারো। তোমাদের খুব ইচ্ছে ছিল দিদিভাই শুধুমাত্র কুর্তির ক্লাস নিয়ে আসো, যেখানে আমরা বিভিন্ন ধরনের কুর্তি শিখতে পারবো। অবশ্যই ওখানে কলারও থাকবে, রাউন্ড কলারও থাকবে, হলটার নেক থাকবে, সমস্ত কিছু কিন্তু আমি রাখার চেষ্টা করব। এক একটা কুর্তি এক একটা ধরনের কুর্তি হবে, এক একটা স্টাইলের কুর্তি হবে। অবশ্যই তোমরা জয়েন করতে পারো। যাই হোক চলো, এখানে আমি দেখো ফিতেটাও রেডি করে নিয়েছি। তোমরা ফিতেটা তো করতে পারো নর্মালি যেমন আমরা ফিতে করি সেরকমভাবে। আর এখানে না আমি একটা পকেটও লাগিয়েছি, যেটা তোমাদেরকে কিন্তু আমি ভিডিওতে দেখাতেই ভুলে গেছি, কি আমি সাইডে কিন্তু একটা পকেটও লাগিয়েছি, যেটা তোমাদেরকে আমি ভিডিওতে কিন্তু দেখাতেই মনেই ছিল না। কি আমার একটা এই যে আমাদের যে নাইটিটা আছে সেটাতে একটা পকেটও লাগিয়েছি, সেটা কিন্তু আমার একদমই মনে ছিল না। তোমরা কিন্তু সাইডে এরকম পকেট লাগাতে পারো, যেমন আমরা স্ট্রেট প্যান্টে পকেট লাগাই সেরকমভাবে এখানেও কিন্তু আমি একটা পকেট লাগিয়েছি। কেমন লাগছে অবশ্যই আইডিয়াটা জানাবে। কি এখানে আমি আমার পকেটও দিয়েছি, খুব ভালো হয় পকেট থাকলে। তা আমি একটা ছোটো মতো পকেট দিয়েছি। তো দেখো এইভাবে পকেট লাগানোটা দেখাইনি, তোমরা যদি চাও পকেট লাগানো দেখাতে অবশ্যই দেখাবো, তোমরা কমেন্টে জানাবে, আমি দেখাবো। ঠিক আছে, তো এইভাবে দেখো আমরা ফিটিংসটা দিয়ে নেব। জাস্ট ফিটিংসটা এইভাবে দিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। ঠিক সেরকম এরকমভাবে এখানেও আমরা ফিটিংসটা দিয়ে নেবো এই সাইডেও। তো ফিটিংস দেওয়া হয়ে গেছে। এবার দেখো আমরা ফিটিংস লাইনটা, এবার বলে ফিতেটা দিদি কখন লাগাবো, ফিতেটা আমি শেষেই লাগাচ্ছি। এখানে ফিতেটাও আমি রেডি করে নিয়েছি, দেখো দুটো সাদা করেছি। আর এখানে লেসের এই যে লেস লাগাচ্ছিলাম তখন এই জায়গাটা ফাঁকা রেখেছিলাম, তাই এই ফাঁকা জায়গাটাতে আমরা কি করবো, এভাবে এখানে সেলাই করে দেবো। তো দেখো আমি এখানে কত বড় ভুল করছি, তোমরা দেখো আমি কাজ করতে করতে কিন্তু অনেক ভুল করি। তারপর একটা চুল চালার পরে মনে হলো আমি এটা তো ওপর থেকে লাগাচ্ছি, মানে ব্যাক পার্টটাও আমরা সেলাই করে দিচ্ছি। তো এখানে আবার আমি এখানে কাট করে দিলাম। তো এই রকম ভুল কিন্তু আমারও হয়। তোমরা ভাবো কি আমার ভুল হয় না, আমারও ভুল হয়, সবার ভুল হয়। সবাই সব কিছু কাট করে দেয়, আমি কাট করি না। যেটা ভুল হয় সেটা তোমাদের সাথে শেয়ার করি, যাতে তোমাদের মনোবলটা বাড়ে। আচ্ছা তাহলে এবার দেখো আমরা এইভাবে ভেতর থেকে ভরলাম। এবার এটা আমরা দেখো লেসের ভেতর দিকে ভরে দিয়ে এরকমভাবে ওপর থেকে আমরা একটা সেলাই করে দেবো। তাহলে কিন্তু আমাদের এই যে ফিতেটা সেটা কিন্তু অ্যাটাচ হয়ে যাবে। তোমরা এরকমভাবে করতে পারো, বা এটা যখন আমরা লেস লাগাচ্ছিলাম সেই সময়ে তোমরা লাগিয়ে নিতে পারতে। আমি এখানে পরে লাগিয়েছি কারণ আমি ফিতেটা পরে করেছি তার জন্য। এবার ওই সোজাসুজি আমাদের যে ফিটিংস লাইন আছে সেই ফিটিংস লাইনেও কিন্তু এখানে দেখো এক জায়গায় ফাঁকা রাখা আছে, সেই ভেতরে ভরে আমরা এটাকেও সেলাই করে দেবো ভেতর থেকে। তাহলে আমাদের দড়িটা অ্যাটাচ হয়ে যাবে। আমাদের নাইটি কিন্তু কমপ্লিট। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। আর তোমাদের একটা রিকোয়েস্ট আবার, প্লিজ তোমরা ভিডিওটা যত পারবে একটু শেয়ার করবে যাতে সবাই শিখতে পারে। আর বেশি বেশি করে কমেন্ট করো, আর লাইকটা করতে ভুলে যাও একদমই, আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। তো চলো ভিডিওটা আজকের মতন এইটুকুই থাকলো, দেখা হচ্ছে আবারও কালকে।